আমাদের এই আমিত্বকে যদি আমরা একবার বিশ্লেষণ করি, তাহলে আমরা নিজেদের সত্য স্বরূপকে প্রত্যক্ষ করতে পারবো। আমাদের আমিত্ব বলতে সেই অহংবোধ, যেই অহংবোধ আমাদের জন্মের পরে আমাদের বাবা মা আমাদেরকে যে প্রথম নামটি দিয়েছিল, সেই নামের থেকে শুরু হয়েছিল। অর্থাৎ যখন সবে আমাদের জন্ম হলো, তখন আমাদের স্মৃতিতে কিছুই ছিল না। আর আমাদের স্মৃতিতে কিছুই ছিল না, তাই আমাদের কোনো অহংবোধ ছিল না, তথা আমাদের কোনো আমিত্ব ভাব ছিল না। আমিত্ব ভাব বলতে আমিত্ব ভাব বলতে এটা আমার, এই বিষয়টি আমার, ওই মানুষটি আমার সঙ্গে সম্পর্কিত, এই বস্তুগুলি আমার সঙ্গে সম্পর্কিত, এই যেই ভাবগুলো, সেই ভাবগুলি আমাদের সেই সময় ছিল না যখন আমাদের কোনো পরিচিতি আমাদের এই স্মৃতিতে ছিল না। তো এলো কখন? যখন আমাদেরকে একটি নাম দেয়া হলো, তারপর আমাদেরকে চেনানো হলো, এটা আমাদের বাবা, এটা আমাদের মা, এটা আমাদের আত্মীয় স্বজন, এটা আমাদের ভাই বোন। এই যে চেনানোর পরে আমাদের ভেতরে বিভিন্ন ধরনের ইমেজ ক্রিয়েট হতে লাগলো। মানে আমাদেরই এই মনে সেই সমস্ত মানুষদের ইমেজ ক্রিয়েট হতে থাকলো, এবং তার সেই ইমেজের সঙ্গে একটি করে কোড কথা যুক্ত হতে লাগলো। কি কোড কথা? এটা অমুক লোক, এটা হলো আমার বাবা, এটা অমুক লোক, এটা হচ্ছে আমার কাকা। মানে এই ধরনের বিভিন্ন ধরনের ছবি আমাদের মনের ভেতরে স্টোর হতে লাগলো, এবং সেই ছবির সঙ্গে অ্যাটাচড হতে লাগলো একটা করে ওয়ার্ড। অর্থাৎ এই ওয়ার্ডগুলো আস্তে আস্তে আমাদের ধীরে 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 ইমেজ ক্রিয়েট হতে লাগলো। এমন কোনো ওয়ার্ড যেটা আমরা আজ পর্যন্ত শুনিনি, এবং সেই ওয়ার্ডের মিনিং যদি আমরা না জানি, আমরা সহজে মনে রাখতে পারবো না। সুতরাং আমাদের এই যে এই ভাব কিংবা এই মন সম্পূর্ণ শব্দ হইতে উৎপন্ন হয়েছে। মানে শব্দ এবং সেই ছবি, সেই ছবি এবং শব্দের মিলিত কম্বিনেশনে আমাদের মন ওয়ার্ক করতে পারে। তো এই বিষয়ে যাদের স্মৃতিশক্তির প্রশ্ন যাদের আসে যে স্মৃতিশক্তি বাড়াবো কিভাবে, তারা এইভাবে বাড়াতে অবশ্যই পারো। যে কোনো ধরনের যে পড়াশোনাটা করছো সেটাকে যদি সম্পূর্ণ ইম্যাজিন করে নাও এবং তার সঙ্গে কোনো ওয়ার্ডকে সংযুক্ত করো, হ্যাঁ, কিংবা কোনো যাই হোক যেটা পড়াশোনা করছো আর কি, সেটাকে যদি সম্পূর্ণ ইম্যাজিন করে নাও, তো তোমাদের ক্ষেত্রে সেটা খুবই বেনিফিশিয়াল হবে। তো আজকের বিষয়বস্তু সেটা নয়, বিষয়বস্তু হচ্ছে আমাদের আসল সত্যতা। তো এইভাবে ধীরে 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 আমাদের এই অহংবোধ তৈরি হয়েছে, এবং তৈরি হয়েছে আমাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র, এটা আমার বিষয়, এই এই সব, এই জমি জমা সব আমার, এইভাবেই তো আমাদের অহংবোধ তৈরি হয়, তাই নয় কি? আর তারপরে যখন একটি মৃত্যুর সময় আসে, সেই সময় আমরা ভাবি আমাদের তো কিছুই ছিল না। সত্যিই তো আমরা জন্মের সময় কিছু নিয়ে আসিনি, মৃত্যুর সময়তেও কিছু নিয়ে যাব না। কিন্তু তাতেও আমাদের জীবনের এত মোহ, আর এই মোহ আসার সব থেকে বড় কারণ আমাদের এই অহংবোধ, যেটা আমাদেরকে এখনই বিশ্লেষণ করতে হবে। কিভাবে বিশ্লেষণ করব? চলুন একটু স্টেপে স্টেপে দেখা যাক। ধরুন আমাদের এই হাতটি আছে, এই হাতটিকে আমরা আমি বলে গণনা করছি বা বিশ্লেষণ করছি বা বোঝার চেষ্টা করছি যে এই যে এই হাতটি আছে এটা আমার। ধরুন এই হাতটি কেটে ফেলে দেওয়া হলো, তাহলে কি আমার আমিত্ব নষ্ট হয়ে গেল? ধরুন এই যে কিছু চুল আছে, এই চুলগুলি আমার, এবার যদি এটাকে কেটে দেওয়া হয়, তাহলে কি আমার আমিত্ব চলে গেল? সুতরাং এই আমার আমিত্ব বা আমার অহংবোধ, এটা একটা থটস, মানে এটা একটা চিন্তা থেকে এসেছে। আসলে আমি বলে জগৎ সংসারে কোনো শব্দ নেই, পুরোটাই সেই অসীম শক্তি বা সেই অসীম ব্রহ্মাণ্ড। উই আর জাস্ট এ সিঙ্গল এলিমেন্ট। এই সিঙ্গেল এলিমেন্ট বা ছোট্ট উপাদান আমরা একটা। আর এই বিশাল বিশ্ব সংসারের ভেতরে আমরা প্রকৃতির দ্বারাই পরিচালিত হচ্ছি। যেটাকে আমরা বলে ভাবছি, আদপে সেটা কখনো আমরা ছিলামই না। শুধু সামাজিক সোসাইটিতে বাঁচবার জন্য, এই সোসাইটিতে চলাফেরা করবার জন্য এবং ঠিকঠাক ধ্যান ধারণা এবং বিচার রাখবার জন্য আমরা এটাকে আমি বলে সম্বোধন করছি। আসলে এখানে কোনো আমিত্বই নেই। এখানে যেটা আছে সেটা শুধুমাত্র এই বিশ্ব সংসারের ছোট্ট উপাদান।
এই বিষয়টি যদি আমরা বুঝে নিই, তাহলে আমার এই, আমার ওই, আমার সেই, আমার সম্পর্কের অমুক, আমার সম্পর্কের তমুক, এই বিষয়গুলো কেটে যাবে। চলুন আরেকটু গভীর লেয়ারে আলোচনা করা যাক। যখন আমরা খাবার খাই, সেটাকে কি আমরা নিজেরা হজম করাই? হাতের গোড়ায় কেটে গেলে কি নিজেরা নিজেদের ক্ষমতার দ্বারা সেটাকে আমরা সুস্থ করি বা নিরাময় করি? শরীরের কোনো অংশ যদি খারাপ হয়ে যায়, তো ওষুধ খাওয়ার মাধ্যমে তো অটোমেটিক ঠিক হয়ে যায়। এই যে ঠিকটা হয়, সেই ঠিকটা কি আমরা করতে যাই নিজে থেকে? আমরা কি নিজেদের চুল অটোমেটিক্যালি বাড়াই? সম্ভবই নয়। আমরা চুলদাড়ি নিজেদের অটোমেটিক বাড়াই না। এটা সময়ের সঙ্গে, প্রকৃতির সঙ্গে বেড়ে যায়। আমরা তো আর বাড়িয়ে দিচ্ছি না। এরকম করে টানলে কি বেড়ে যাবে দাড়ি? বাড়বে না। সুতরাং সময়ের সঙ্গে ধীরে 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 এটা নিজের রূপ দেখায়, যেটা প্রকৃতির খেলায়। তো আমাদের জগৎ সংসারে যা কিছু হচ্ছে, সেটা নেচারের যে রুলস, সেই রুলসের অ্যাকর্ডিং হচ্ছে। আর আমরাও যা যা কর্ম করছি, তা সেই নেচারের সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই তিনটি গুণের প্রভাবে সেই কর্মগুলি করছি। যখন খুব ভালো সত্ত্বগুণ প্রভাবজাত মনে হয়, মানে যখন আমাদের ভেতরে এরম প্রভাব আসে, না ভালো হয়ে থাকবো, এই সব গুণগুলো ধারণ করা উচিত, এই গুণগুলো ধারণ করা উচিত নয়, এই সব বিচারগুলো রাখা উচিত, মানে উত্তম বিচারগুলো আর কি। তো তখন আমাদের ভেতরে সাত্ত্বিক গুণের উদ্ভব হয়। যখন আমাদের ভেতরে অতিরিক্ত মাছ মাংস খাওয়ার প্রবণতা আসে, তেল জাতীয় খাবার, তৈলাক্ত খাবার খাওয়ার প্রবণতা আসে, যখন আমাদের ভেতরে অতিরিক্ত পরিমাণে প্যাশনেট ভাব কাজ করে, যে এই করে ফেলবো, এইরকম বিজনেসম্যান হয়ে যাব, এরকম জায়গায় উঠে পড়বো, তখন বুঝতে হবে রাজসিক ভাব কাজ করছে। আর যখন মনে হয় নেশাতুর হয়ে থাকবো, ঘুমোবো, অলসতার ভেতরে আছি, ভালো আছি, এই আছি সেই আছি, তখন বুঝতে হবে তামসিক ভাব কাজ করছে। তো সুতরাং প্রকৃতির নেচারের দ্বারাই এই সমস্ত ক্রিয়া হচ্ছে। যদি এবার আমরা ভেবে ফেলি যে এটা আমরা করছি, তাহলে আমরা বন্ধনে আবদ্ধ হচ্ছি। সুতরাং মুক্তির রাস্তা কি? মুক্তির রাস্তা একমাত্র এসবের আসল সত্যটাকে বুঝে নেওয়া, যেগুলো আমি কিছু করিই না, আর এখানে আমি বলে কিছুই নেই। আমি তো সেই বিষয়টি হতে পারি যেটি এই পদার্থের অতীত। কারণ পদার্থের সমস্ত কিছুই নেচার থেকে এসেছে। ইভেন আমাদের যে মনটাকে আমরা আমি বলে ভাবতে পারি, সেটিও কোথাও না কোথাও কোনো না কোনো ইন্টারপ্রিটেশনস থেকে এসেছে। বাইরের কোনো না কোনো বিষয়বস্তু যেটা আমাদের মনের উপর ছাঁচ ফেলেছে, তার উপর বেস করে আমাদের মন তৈরি হয়েছে। সুতরাং মনও সত্য নয়, শরীরও সত্য নয়, মানে পার্মানেন্ট নয়। সুতরাং দুটোই টেম্পোরারি। দুটো যখন টেম্পোরারি, তাহলে ওটা আমার স্বরূপ হতে পারে না, বা আমার নিজের আসল আইডেন্টিফিকেশনস হতে পারে না। তাহলে আইডেন্টিফিকেশনস কি? আইডেন্টিফিকেশন সেটাই যেটা আমরা এখনো অবধি উপলব্ধি করে যাচ্ছি, কিন্তু গুরুত্ব দিচ্ছি না। আমাদের নিঃশ্বাস প্রত্যেক মুহূর্তে পড়ছে, কিন্তু আমরা এই নিঃশ্বাসকে অনুভব করছি না। যখন আপনি সেই সাক্ষাৎ করে ফেলবেন নিজের আসল স্বরূপের সঙ্গে, তখন এই নিঃশ্বাসও কিছুক্ষণের জন্য স্টপ হয়ে যাবে। এটা একটা অনুভব। এবং এই যে ভাব, সেই ভাব আসে কঠোর তপস্যা থেকে, কিংবা বিচার বোধ শক্তি থেকে এই ভাবটাও আসতে পারে। সুতরাং সবথেকে বড় বিষয় নিজের আসল স্বরূপকে জানবার জন্য নিজেকে প্রত্যক্ষ করা, এবং নিজের শরীর মনের অতীত গিয়ে সেই সত্যকে বোঝার চেষ্টা করা, যেটা আমাদের জন্ম জন্মান্তর ধরে একইভাবে চলে আসছে। যেটাকে আমরা আমাদের জন্ম বলে ভাবছি, সেটা আদপেও আমাদের জন্ম, নাকি শুধু আমাদের আত্মার সামনে অবস্থিত কোনো একটি প্রকৃতির জন্ম, সেটাও বোঝবার মতো বিষয় আছে। মানে আমরা তো আমাদের ভেতরেই অবস্থান করছি, মানে আমরা তো সাক্ষাৎ আত্মস্বরূপ। সেই আত্মস্বরূপের সামনে যে প্রকৃতি বা নেচার আছে, সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। তখন আমাদের মনে হচ্ছে আমাদের নবজন্ম ঘটছে। তো সুতরাং সব থেকে বড় বিষয়, যে সাক্ষাৎ পরম সত্য আত্মা, যে আত্মা হইতে পুরো জগৎ সংসার সৃজন হয়েছে, সেই আত্মার কোনো জন্ম হয় না। জন্ম হয় আমাদের সূক্ষ্ম শরীরের। তো এ এক বড় বিষয়। যদি তোমরা পুনর্জন্ম নিয়ে জানতে আগ্রহী হও, যদি আপনাদের কোনো রকম কোনো আকাঙ্ক্ষা থাকে এই বিষয় নিয়ে আরও গভীর আমি বলি, তো অবশ্যই আমাকে নিচে কমেন্টস করবেন। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সমস্ত ভক্তবৃন্দ এবং যারা বিচারশীল এবং উত্তম বুদ্ধিযুক্ত মানুষ, তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।